বিশেষজ্ঞদের মতে মোবাইলের অশ্লীল ভিডিওর দ্বারা, অশ্লীল ছবির দ্বারা আমাদের ইমানের ঘাটতি হয়, আমাদের ইমান নষ্ট হয়, আমাদের ইমান ধ্বংস হয়। যারা অহরহ মোবাইল নিয়ে পড়ে থাকে তার ইমানের মধ্যে ঘাটতির কার্যক্রম পাওয়া যায়। মোবাইল মানুষকে ভালো কাজ থেকে খারাপ কাজে বেশি ধাবিত করে। একটা মোবাইলে যদি 20% ভালো পান, 80% মোবাইলের মধ্যে খারাপ আছে। তাহলে বলবেন হুজুর মোবাইল কেন ব্যবহার করেন? জরুরি কাজে ব্যবহার করা লাগে। কিন্তু এমনও লোক আছে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় মোবাইল নিয়ে বসে পড়ে থাকে, ঘুমাইলেও কেন মোবাইল থাকে, হয়তো বা ইয়ারফোন থাকে। এরকম বদ অভ্যাসের কিছু লোক আছে, তাদের ব্যাপারে ইমান ধ্বংসের কিছু কারণে মোবাইল। এজন্য বিশেষজ্ঞদের মতে, জ্ঞানীদের মতে, গুণীদের মতে মোবাইল ব্যবহার করতে হবে সীমিত সময়ের জন্য। কথা বলতে হবে একদম সীমিত সময়। অতিরিক্ত সময় কথা বললে আপনার এই মোবাইল দ্বারা ইমান ধ্বংসের কিছু কারণ হবে। রাতে ঘুমাবার সময় মোবাইল ফোন ধারণ কোথায় করবেন? বৈজ্ঞানিক এবং থিওরি দিয়েছেন, মোবাইল যখন রাতে যখন ঘুমাবেন, ঘুমাবার সময় আপনার বিছানা থেকে মানে আপনার মাথা থেকে 6 ফুট দূরে মোবাইল রাখবেন। কেন? মোবাইলটা কাছে রাখার কারণে ব্রেন স্ট্রোক, ব্রেন সমস্যা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, চোখের সমস্যা, ক্যান্সারের সমস্যা এই মোবাইলের উসুলে হতে পারে। তাই গুণীজনের পরামর্শ হলো এই মোবাইল দ্বারাও মানুষের যে ধ্বংসের, ইমান ধ্বংসের কারণ এর মধ্যে একটি, আর মানুষের জীবন ধ্বংসের কারণ এই মোবাইলকে কাছে রেখে শয্যা যাপন করা, ঘুমানো, এটা মানুষের জীবনকে একটি ধ্বংসের কারণ। তো বৈজ্ঞানিকের থিওরি অনুযায়ী বলেছেন যে শরীর থেকে ন্যূনতম 6 ফুট দূরে মোবাইল রাখতে হবে, মাথা থেকে 6 ফুট দূরে। 3 ফুট হলো 2 হাত, 6 ফুট হলো 4 হাত, আরো বেশি দূরে মোবাইল রাখতে হবে। এই মোবাইলের কারণে মানুষের ব্রেনের মধ্যে আঘাত হয় এবং এই মোবাইলের কারণে এমন একটি অবস্থা হয়ে যায় যার কারণে এমন রোগ হয় পৃথিবীর কোন ডাক্তার কবিরা সেটা ভালো করতে পারে না। এবং ঘুমাইতে সময় থিওরি হলো মোবাইলের ইন্টারনেট, ওয়াইফাই সব লাইনগুলো অফ করে দিয়ে মোবাইলকে সাইলেন্ট করে ঘুমাবে, যেন ঘুমের কোনো সমস্যা না হয়। এবং গান বাজনা শুনতে শুনতে ঘুমানো, এটা মারাত্মক একটা ব্যাধি। অনেকে গান বাজনা শুনতে শুনতে ঘুমায়, মুখের চোখের মধ্যে ইয়ারফোন লাগাইয়া ঘুমায়, গান চলতে থাকে। এটা কানের জন্য এবং ঘুমের জন্য, শরীরের জন্য সবথেকে মারাত্মক ঝুঁকি। এজন্য এই মোবাইল আমাদেরকে সংযত করতে হবে। মোবাইল জিনিসটা অতীব প্রয়োজন, কিন্তু এই মোবাইলের দ্বারায় অতীব আমাদের নষ্ট হয়, যুব সমাজ নষ্ট হয়। এই যে আমাদের মধ্যে পরকীয়া হয়, পরকীয়ার একটি মাধ্যম হলো মোবাইল। মোবাইলের মাধ্যমে পরকীয়া হয়। কত মানুষ এই মোবাইলের জন্য, মোবাইলের কারণে, পরকীয়ার কারণে নিজের সোনার সংসারকে খণ্ড বিখণ্ড হয়ে যায়। একটি মাত্র কারণ পরকীয়া হয়, এই মোবাইলের যোগাযোগের বেশির কারণে। এই জন্য মোবাইল সংযত রাখতে হবে এবং মস্তিষ্কের বিশ্রামের সময় মোবাইলকে বন্ধ রাখতে হবে। কেননা একটি এটা বদ অভ্যাস এবং মস্তিষ্কের জন্য ক্ষতি করে। কেননা যখন ঘুম হবে, ঘুমাইতে যাবেন, এই ঘুমটাই মস্তিষ্কের একটা বিশ্রামের একটা উপকার করে। আমরা এই মস্তিষ্কেরা আপনার 24 ঘন্টা যখন জাগ্রত থাকেন, এই মস্তিষ্ক জাগ্রত থাকে। আপনি যখন ঘুমাবেন, এই মস্তিষ্কটা তখন বিশ্রাম করে। আর আপনি যদি ঘুমাইতে সময় মোবাইল যদি দুই পার্শ্বে দুইটা দিয়ে ঘুমান, তো আর আপনার এই মস্তিষ্ক বিশ্রাম করবে কখন? সব জিনিসের একটা নিয়মতান্ত্রিক আছে, যে জিনিসটা আপনার 10 বছর চলবে, ওই জিনিসটাকে যদি আপনি অনবরত সার্ভিসিং দিতে থাকেন, 10 বছরের জায়গায় 2 বছর নষ্ট হয়ে যাবে। এই জন্য সব জিনিসের একটা সীমাবদ্ধতা আছে। তারপরে অতিরিক্ত মোবাইলে কথা বলার কারণে শুক্রাণু ক্ষতি হয়। মানুষের দেহের মধ্যে একটা শুক্রাণু আছে, অতিরিক্ত মোবাইলের কথা বলার কারণে শুক্রাণু ক্ষতি হয়। ক্যান্সারের মতো সমস্যা হতে পারে, স্মৃতিশক্তি কমে যায়, আত্মহত্যার প্রবণতা বাড়ে।
মোবাইলে বেশি কথার কারণে, কথা বেশি যখন বলবেন দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ হয়, আত্মহত্যার প্রবণতা বাড়ে মোবাইলে বেশি কথা বলার কারণে, এবং সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হয়, ঝগড়া সৃষ্টি হয়, এবং মোবাইলে বেশি কথার কারণে হৃদরোগ হয়, শ্রবণ শক্তি কমে যায়। মোবাইলে যদি বেশি কথা বলেন হৃদরোগ হয়, স্মরণ শক্তি কমে যায়, এবং মোবাইলে যারা বেশি কথা বলে শরীরের ক্রোমোজোম একটা আছে, এই ক্রোমোজোম নষ্ট হয়ে যায়, এবং বেশি কথা বলার কারণে ওই ব্যক্তির কানের যে ক্ষমতা আছে শোনার, এই শোনার ক্ষমতা বন্ধ হয়ে যায়। বিজ্ঞানিক থিওরি দিয়েছে ডান কানে থেকে বাম কানে মোবাইলে আপনারা কথা বলবেন। ডান কানে মোবাইলে কথা বলাটা জায়েজ না জায়েজ ফতোয়া দিচ্ছি না, মানে কম বলবেন, কেন বাম কানের থেকে ডান কানে থেকে বাম কানে কথা বলার কথা বলা হয়েছে বৈজ্ঞানিকের থিওরি অনুযায়ী। কেন ডান কানে এটা শক্তিটা লুট নিতে পারে কম, বাম কানে লুট নিতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন বাম কানে যখন লুট নিতে পারে আমি 4-5 ঘন্টা একটানা কথা বলবো, এমনও পোড়া কপাল আছে যতক্ষণ মোবাইলে চার্জ আছে ততক্ষণ মোবাইল কানে লাগাই রাখবে। কত নাফরমান নিমক খারাপ! আল্লাহ তো মোবাইল দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলার জন্য তোমাকে দেয় নাই, 2-1 মিনিট কথা বলে ভালো মন্দের খবর নেব। অনেক সময় যতক্ষণ মোবাইলে টাকা আছে ততক্ষণ মোবাইল থাকবে, যতক্ষণ চার্জ আছে ততক্ষণ কানে মোবাইল থাকবে। কুকুরের লেজ 1 সপ্তাহ বেঁধে রেখে ছেড়ে দিলে কুকুরের লেজ বাঁকা হয়ে যায়। মানুষের কিছু অভ্যাস আছে, সেই অভ্যাস যদি নিজে পরিত্যাগ না করে মানুষকে বলে অভ্যাস পরিবর্তন করানো যায় না। এটা নিজের খাসিয়ত, এই মোবাইলের দ্বারা নিজেকে ধ্বংস করে দিচ্ছেন। অতিরিক্ত কথা বলার কারণে আপনার বিষণ্ণতা সৃষ্টি হয় এবং মানসিক চাপ বাড়ে। অতিরিক্ত কথা বলার কারণে মোবাইল থেকে তড়িৎ গতিতে চুম্বক রশ্মি নির্গত হয়। অতিরিক্ত কথা বলার কারণে মোবাইল থেকে তড়িৎ গতিতে চুম্বক একটি রশ্মি নির্গত হয়, যার দ্বারা আপনার গোটা শরীরটা হার্ট অ্যাটাকের মতো হয়ে যায়, এবং মোবাইলের মস্তিষ্কের কার্যকারী ক্ষমতা নষ্ট করে দেয়। এজন্য প্রতিটি মানুষের নিয়ম হলো মোবাইলে সংক্ষিপ্ত সময় কথা বলা। লং টাইম যদি কথা বলা হয় ফোন করে বলবেন ভাই এত কথা মোবাইলে পাওয়া যাবে না, আপনি আসেন আপনার সাথে বসে অমুক জায়গায় কথা বলবেন। কিন্তু আমরা তো দেখা গেছে এই যে এশারের নামাজ পড়ে কথা আরম্ভ করলাম, কি 12টা কি একটা, কোনো ব্যাপার সারান না। এরকম বদ খাসলতের কিছু মানুষ আছে, কি এর ঘুম আর কি এর কি, সারাদিন তো ঘুমাইতে পারলাম, রাত্রে একটু সুযোগ পাইলাম ঘন্টার পর ঘন্টা, হয়তো বা ওয়াইফাই লাইন পাইলাম, ঘন্টার পর ঘন্টা বদ খাসিও। এই বদ অভ্যাস যারা নষ্ট আপনার না ছাড়বেন, মনে রাখবেন এখন কিছু বুঝবেন না, বয়স যখন 30 থেকে 40 হবে তখন দেখবেন চোখে দেখেন না, হার্ট অ্যাটাক, ক্যান্সারের লক্ষণ, স্মরণ শক্তি নাই, কিছুই নাই, সব শেষ করে দিয়েছে। একটি মাত্র কারণ অতিরিক্ত মোবাইল ব্যবহার। আমার সোনামণিরা, আমার যুবকেরা, তোমরা মোবাইল ব্যবহার অত্যন্ত কম সময় করবে। আর অভিভাবকদেরকে বলবো, আমরা এমন অভিভাবক কিছু হয়ে গিয়েছি, সন্তান 1 বছর 2 বছর 1.5 বছর বা 3 বছর সন্তান মোবাইল ছাড়া ঘুমায়ও না, মোবাইল ছাড়া বাজনা ছাড়া খানাও খায় না। আমরা মোবাইল দিয়েই সন্তানদেরকে এভাবে নষ্ট করে দিয়েছি। আপনার সন্তানকে মোবাইল দিবেন না, আপনার সন্তানকে অন্য জিনিস দিবেন, খেলনার একটা জিনিস দিবেন, কিন্তু মোবাইল দিয়ে তার কানের মধ্যে মোবাইল বাদে ঘুম পাতাবেন, এই সন্তানটাকে জীবন্ত আপনি কবর দিয়ে দিলেন। এজন্য মোবাইলের এই বেদি থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাকে গত 2 জুমা আগে বলছে একজন ভাই যে হুজুর মোবাইলের দ্বারা আমার সন্তানদের নষ্ট হয়ে যায়, বলবেন। আমি বললাম রমজান মাসে এই কথা বলা যাবে না, এগুলো এক সময় করে বলবো।